মূল্যহীন হয়ে গেছি হাজব্যান্ডের কাছে। আচার আচরণে, চালচলনে এটাই বোঝা যাচ্ছে। কেন জানি না, এখন ২-১ দিন পর পর ছোট ছোট কথায় ঝগড়া লেগে যায়, মন কষা ধরাধরি হয়ে যায়। কেন জানি না এমন হচ্ছে, তবে বারবার কেন জানি মনে হচ্ছে যে একটা চিরন্তন কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার পর হয়েছে, সব হয়েছে, পর হয়েছি আমি। তো সেইটাই কেন যেন বারবার মাথায় আসে আর কি। কেন জানি না, শুধু শুধু লেগে যায়। আজ সকালবেলাতে শুধু বলেছিলাম পানি ঢেলে দে জগে থেকে, বলে কাউরে শান্তিতে থাকতে দিবে না। কখনো মায়ের সাথে, কখনো আমার সাথে, কখনো মেয়েদের সাথে ঝগড়া লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে। তখন মনে পড়লো যে আমি যদি অশান্তিই না করি তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। খুব বলতে ইচ্ছা করছিল, অশান্তি করে বলেই কিন্তু সংসারে সুখ আছে। সবার সাথে চিল্লাচিল্লি করি, শাসন করি, বকাঝকা করি দেখেই কিন্তু সব কিছু ঠিক আছে। যদি না করতাম তাহলে কিন্তু অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো, সব কিছু এলোমেলো হয়ে যেত, এই সাজানো গোছানো সংসার আর থাকতো না। এই কষ্টের কথাগুলো বলার কেউ নাই। যদি হয়তো বা একটা বড় বোন কিংবা ছোট বোন থাকতো তাহলে হয়তো বা তাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু এমনই পোড়া কপাল আমার, বোন নাই। একটা ছিল, আল্লাহ দিয়েছিল, ধরে রাখতে পারিনি। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মনটা একটু হালকা হবে। কেন জানি না ২-১ দিন পরপরই এই ছোটোখাটো বিষয় নিয়ে লেগে যায়, আবার ঠিক হয়ে যায়, কিন্তু খারাপ লাগা তো মনের ভিতরে থেকেই যায়। আমি আবার ভুলতে পারি না কোনো কিছুই, যদিও আমার হাজব্যান্ড ভুলে যায় মুহূর্তেই, আমি কিন্তু ভুলতে পারি না। তো সকালবেলা গতকাল হাজব্যান্ডের জন্মদিন ছিল, বিকালে আসা হয় নাই, তার বোন এসেছিল, সব মিলিয়ে দেখা যায় ব্যস্ততা ছিল। তো বিকালে পানি দিতে পারিনি, সকালবেলা আসলাম গাছগুলিতে পানি দেব বলে। তো সকালেই আজকে মনটা খারাপ হয়ে গেল। হয়তো বা ভেবেছিলাম যে একটা অন্যরকম সকাল হবে, কিন্তু না, কেমন অস্বস্তিকর একটা সকাল। কথাগুলো বলতে বলতে না চোখ থেকে পানি বেরিয়ে যায়। মনের ভিতরে না অনেক চাপা কষ্ট জমে গেছে, যেগুলো কাউকে বলতেও পারি না, শেয়ারও করতে পারি না, কোনো কিছুই সইতেও পারছি না। আচ্ছা, তোমরাই বলো তো, মেয়েদের জীবনটা কেন এমন হয়? সব কিছু চেনা জায়গা, সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসে এক অচেনা পরিবেশে সব পর মানুষদের আপন করে নিয়ে আবার তাদের ভালো মন্দের খেয়াল রাখলে, শাসন করলে এটাও দোষের হয়ে যায়। সব কিছুতেই দোষ ধরা, এভাবে না সেভাবে, এমনটা করলা কেন, এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, এটা ঠিক না। এত সব কিছুর মাঝে কেন যে মেয়েদের শ্বশুরবাড়ি আসতে হয়, আল্লাহ কেন যে এমন করছিল আমি নিজেও জানি না। তোমাদের যদি জানা থাকে তাহলে বলো। আর কি বলবো, অনেক কিছুই বলতে মন চাই, আবার থাক, হয়তোবা যদি বলি তাহলে কি বলবো, গোপনীয়তা থাকলো না, সংসারের কথা বলতে হয় না। তারপরও আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো এই যে আমার এই কোয়েল পাখিগুলো ব্যস্ত থাকার জন্যেই কিনেছি, যে কখনো গাছের সাথে কখনো পাখির সাথে সময় কাটাবো। তো ওদের মাঝে মাঝে এভাবে করে ছাদে নিয়ে আসি। তো ছোট ছোট টবগুলো তুলে ফেলে কেঁচো বের করে দিই, তো খাওয়াই। আর এই যে এই সাইডের এই হলুদ রঙের পাখিটা ডিম দিতে শুরু করেছে। তোমরাও কিন্তু চাইলে এরকম করে কয়েকটা পালতে পারো। এতে করে দেখা যায় যে যারা ডিম খায় না, বা আমার ছেলে যেমন আলিফ কিন্তু কুসুম খায় না, তবে কোয়েল পাখিটা খেয়ে নেয়। তো ওর জন্যে স্পেশালি